মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসনের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে মিশর একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে। এই পরিকল্পনায় গাজায় হামাসকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক সমর্থনে অন্তর্বর্তীকালীন প্রশাসন স্থাপন করা হবে। মিশরের প্রস্তাব অনুযায়ী আরব, মুসলিম এবং পশ্চিমা রাষ্ট্রগুলির সহযোগিতায় গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা প্রদান করতে একটি গভর্নেন্স অ্যাসিস্ট্যান্স মিশন পরিচালিত হবে। মিশরের প্রস্তাবিত পরিকল্পনায় গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব হামাসের হাতে না দিয়ে একটি আন্তর্জাতিক প্রশাসন স্থাপন করা হবে। এই প্রশাসন গাজার পুনর্গঠন, মানবিক সহায়তা প্রদান এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করবে। তবে হামাস এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা বলছে গাজার পরবর্তী দিনের সিদ্ধান্ত শুধুমাত্র ফিলিস্তিনিদের দ্বারা নেওয়া উচিত এবং কোনো বিদেশি বাহিনী বা অফিলিস্তিনি প্রশাসন গাজার উপর শাসন চালাতে পারবে না। এই প্রস্তাব আরব লীগ শীর্ষ সম্মেলনে মিশরের এই পরিকল্পনা উপস্থাপন করা হবে। তবে এটি স্পষ্ট নয় যে গাজায় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হামাসের সাথে সমঝোতা হবে কিনা। মিশরীয় খসড়ায় গাজার প্রশাসনিক কর্তৃত্ব সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ নেই। তবে পরিকল্পনায় গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বাহিনী স্থাপন করার প্রস্তাব রয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন হামাস গাজা শাসন চালিয়ে যেতে পারবে না। মিশর মূলত এমন প্রস্তাবের মাধ্যমে গাজার শাসন ব্যবস্থার পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা গাজার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তবে এখন দেখার বিষয় হামাস এই সিদ্ধান্ত মানে কিনা।